তার কবিতা বলার শখ, মঞ্চে দাঁড়িয়ে তার অভিনয়ের শখ সবার থেকে তাকে আলাদা করে দিত। অচেনা অজানা সে, তবু তার প্রশংসায় সবাই পঞ্চমুখ হতো। মঞ্চে কবিতার শেষ পাতে বা জলসার শেষে তার জন্য হাততালির ঝোড়ো হাওয়া বইত। কলেজ ক্যাম্পাস, টিউশন ফাঁকে বড় জোর যে সময় বাঁচে, সে তার স্বপ্নের জন্য তালিম নিতে থাকে। সাধারণ ঘরে সে অসাধারণ প্রতিভা, রামগঞ্জের ২০ বছরের মহিলা। কলেজ টিউশন রিহার্সালের মোহরায় সে যদি না থাকে, অনন্যা অনন্যা বলে চারিদিকে খোঁজ খোঁজ রপটে। শত শত চোখের সামনে দাঁড়িয়ে কবিতার কল্পনাকে উঁচু নিচু গলা স্বরে মিলিয়ে পাখা মেলে উড়ে যায় স্বপ্নের দুনিয়ায়। হামাগুড়ি থেকে দাঁড়াতে, দাঁড়ানো থেকে চলতে, চলা থেকে দৌড়তে শিখেছে সে। ধাপে ধাপে এগোবে সফলতার পথে সে, এমনই ভবিষ্যতের কল্পনা করে রেখেছে সে। অচেনা অজানা পথ খাড়ায় উতরায়, কখনো বা মোড়া থাকে মরিচিকা মোহরায়, কখনো বা কাটা থাকে, কখনো বা খাড়া পাথরের সিঁড়ি থাকে। এটা তার কাছে শখ যে বাঁচার জন্য অক্সিজেন যোগায় যে। হোক না সে কাটা, হোক না সে এলোমেলো পাথরের সিঁড়ি, চলতে গেলে কাটাতে পা চেড়ে পাথরে পা থ্যাতলায়। কাটা ছেঁড়া যন্ত্রণা সে সইতে পারে, সে মরিতে পারে, কিন্তু সে সারিতে পারিবে না তার সুখ স্বপ্নের নেশাকে। তুমি তো কবিতার পাঠ পড়ে বুঝতেই পারো অনন্যার কাছে কত দামি তার স্বপ্নের বাণী। অনন্যা ছুটতে চায় তার স্বপ্নের মোহরায়। নাট্যের মঞ্চে পুতুলের সুতো ধরে ভগবান তারে ঠেলে দেয় অন্য কিনারায়। অনন্যার বাবা অফিস থেকে বাড়ি ফিরে আসে না। হাত পা অসাড় নিয়ে অনন্যার বাবা হসপিটাল বেডে শুয়ে থাকে। অফিসের কলিগ তাকে ঘিরে থাকে। মাকে নিয়ে অনন্যা বাড়ি থেকে ছুটে যায়। মুখ হাত পা বেঁকে অনন্যার বাবার ব্রেন স্ট্রোক ধরা পড়ে। সব কিছু থামিয়ে বাবার পরিচর্যাতে খামতি রাখে না সে। বাড়িতে দুবেলা ফিজিওথেরাপির হয় আনাগোনা। মা মেয়ে দুই পালা করে রাত দিন জেগে তার বাবার সেবা করে। ২ মাস পরে অনন্যার বাবা আবার নতুন করে হাঁটা শুরু করে, বাবার শরীর সুস্থ হওয়ার পথে। কিন্তু বাবার মনে একটা চিন্তা লেগে থাকে। সব বাবারই স্বপ্ন থাকে মেয়ের বিয়ে দেবে ধুমধামিয়ে, ভালো পাত্র দেখে ধরিয়ে দেবে হাত, চলবে তারা সংসারেরই নতুন জীবন পথে। তারপরে না দু চোখ বুঝলেও শান্তিতে মরতে পারবো শেষে। অনন্যার বাবা তার মেয়ের কাছে এই কথা পারে। অনন্যা বিয়ের কথাই না বলে, সে তার স্বপ্নের কথা বলে। মরার আগে তোর স্মৃতিতে সিঁদুর দেখতে চায় রে মা, অনন্যার বাবা অনন্যারে বোঝায়। বাবার স্বপ্নের হাত ধরতে সে নিজের স্বপ্নের হাত ছাড়ে। ধুলো উড়িয়ে ফুল ছড়িয়ে পক্ষীরাজ ঘোড়ায় চড়ে আসে এক স্বপ্নে দেখা রাজকুমার। হাত বাড়িয়ে সানাইয়ের সুর বাজিয়ে পালকি চড়ে পাড়ি দেয় সে সংসারেরই রাজগৃহে। কি ভাবছো তুমি? স্বপ্ন কি হলো শেষ? নোটে গাছ এখনো মোড়ায়নি, এখনো আছে গল্প খানিকটা বেশ। দক্ষ হাতে সংসারেরই রথের দড়ি ধরে সে। স্বামী শ্বশুর শাশুড়ি নিয়ে সরল পথে চলেছে। চা কফি জুস কখনো বা তোয়ালে, জামা প্যান্ট ট্রাই যখন যে যা চায় সবই দেয় সে সাপ্লায়। ভাঙা আয়নায় স্বপ্নকে আর দেখা যায় না। স্বপ্ন দেখতে চাইলেও সংসার তাকে স্বপ্ন দেখতে দেয় না। শুনেছে সে নাকি নাটকের দল তার ভেঙে গেছে, যে যা তার সংসারের পথে লেগে গেছে। স্বপ্ন ভাঙার দুঃখেতে সে বৃষ্টিতে ভেজে, চোখের জল আর বৃষ্টির জল একসাথে মেশে।
কি পাপের শাস্তি দিচ্ছ আমায়? উড়ন্ত পাখিকে কেন ধরে রেখেছ খাঁচায়? স্বপ্ন দেখেছি আমি নিজেকে নিয়ে, এটাই কি আমার অন্যায় আবদার? প্রশ্ন ছুড়ে দেয় কাদামাটি দিয়ে লেপা ভগবান নামে এক জড় পদার্থের আঁকড়ায়। কয় মাস পরে অনন্যা তার শরীরে কিছু ভারী বোধ করে। একই শরীরে দুই প্রাণ আছে, এই অনুভব বোধ করে। পূর্ণিমার এক রাতে আকাশের চাঁদ যেন নেমে আসে তার কোলে। পুতুল পুতুল খেলনার সেই ছোট্ট পুতুল কাদা মাটি দিয়ে গড়া, রক্ত মাংসে বেড়ে আজই অনন্যার কোলে সেই ছোট্ট অনন্যা দোলে। সেই ছোট্ট অনন্যা মিটিমিটি চায়, সাদা পাতা ভেবে অনন্যা তার মধ্যে কিছু লিখিতে চায়। ছোট্ট অনন্যাকে ঘুম পাড়ানোর জন্য ঘুম পাড়ানির গান হিসেবে অনন্যা ভুলে যাওয়া কিছু কবিতার লাইন আওড়ায়। ছোট কানে মায়ের মুখে কবিতার গান শুনে ছোট মুখে তোতা কথা কবিতার গান বাজে। ছাই পড়া ধামাচাপা স্বপ্নর ফনা আবার মাথা চারা দিয়ে উতরায়। অনন্যা তার মেয়েকে নিয়ে স্বপ্ন দেখতে থাকে। ছোট অনন্যার ছোট গলায় কবিতার গান শুনে যে সংসার অনন্যার স্বপ্নে দিয়েছিল বাধা, সেই সংসার আজ অনন্যাকে তার মেয়ের জন্য দিচ্ছে ডানা। মেয়ের হাত ধরে গুটি গুটি পায়ে অনন্যা আবার পথ চলা শুরু করে। মা মেয়ে একসাথে শেখে, একসাথে গলা নাড়ে। মা মেয়ে একসাথে কবিতার গান আবৃত্তি করে। অনন্যার স্বামী শ্বশুর শাশুড়ি আর অগণিত দর্শক হাত তালি নাড়ে। 1 নয় 2 3 কাঁচের আলমারিতে পুরস্কার উপচে পড়ে। স্বপ্ন মানুষকে রাস্তা দেখায়, স্বপ্ন মানুষকে বাঁচতে শেখায়, স্বপ্ন মানুষকে জিততে শেখায়। পারলে তুমি স্বপ্ন দেখতে থেকো।